ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো আমের জেলা মালদা। এই আমই অনেকের পেট চালায়। মালদায় ভোটেও ইস্যু আম। ফলের রাজা আম, আর আমের জেলা মালদা। এখানকার আমের চাহিদা দেশের বিভিন্ন জায়গায়, দেশ ছাড়িয়ে বিদেশেও চাহিদা। আম মালদার অর্থনীতির মেরুদণ্ড, অনেকের পেট চলে, ভোটেও তাই ইস্যু আম। মালদা জেলায় 12টা বিধানসভা আসন, এর মধ্যে হবিবপুর ছাড়া বাকি 11টি আসনেই রয়েছে প্রচুর আম বাগান। জেলা উদ্যান পালন দপ্তরের তথ্য অনুযায়ী এবছর 31,870 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এই জমি থেকে 3 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা। এতে আম চাষিদের মুখে হাসি, একসঙ্গে চিন্তাও রয়েছে, কারণ বেশি ফলন হলে সেরকম দাম নাও মিলতে পারে। অনেকের এও অভিযোগ, আম নিয়ে মালদা জেলায় বড় কোনো শিল্প গড়ে ওঠেনি, আম সংরক্ষণের ব্যবস্থাও তেমন উন্নত নয়। আগে তো ধরেন ভালো লাভ হতো, যখন বাংলাদেশ আমটা যেত তখন ভালো লাভ হতো। এখন ধরেন তার চাইতে খরচ পড়ে গেছে 4 গুণ বেশি। আগে লেবার সস্তা ছিল, এখন লেবারের দাম বেশি, সবকিছু বিষের দাম একদম। কোনোবার হচ্ছে কিছু কিছু, যেমন গতবার লস হয়ে গেল। সরকার থেকে যদি এটা কোনোটা প্রজেক্ট তৈরি করে দিয়ে মালদায়, যে এই আমটাকে এরকম প্রসেসিং করে যা কিছু করার সেটা বাইরে পাঠানো, তাইলে আমরা হয়তো উপকৃত হব। মালদাতে আমের উপর নির্ভর করে মালদার একটা মাদার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যাতে করে আমরা মালদার পাল্প রাউন্ড দ্য ইয়ার সারা বিশ্বে আমরা রপ্তানি করতে পারি। সেদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার চিঠি লিখেছি, কিন্তু ভোটের রাজনীতি অন্য জিনিস। আদতে আমরা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জেলার একমাত্র অর্থনীতি, পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অর্থনীতি আমের উপর নির্ভরশীল, আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। এবছর আমরা 300 থেকে 500 মেট্রিক টনের মতো টার্গেট নিয়েছি, এবং এই আমটা একটু কোয়ালিটি আম করার জন্য বেশ কিছু আইডেন্টিফাইড কৃষককে আমরা ট্রেনিং দিয়ে সিআইএসসিও সহযোগিতা করছেন, এবং ব্যাগিং করব যাতে করে একটু কালারটা আরো বেটার হয়। এই বছর আমরা টার্গেট নিয়েছি 300 থেকে 500 মেট্রিক টনের উপর আম পাঠাবো বিভিন্ন প্রান্তে। আমরা রাজ্যে ক্ষমতায় যদি আসি, আমরা এই শিল্পটাকে প্রায়োরিটি দিয়ে দেখব। আমরা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করব, ম্যালকসের মতো একটা সরকারি সংস্থা, সেইটাকে আমরা রিভাইভ করব, এবং আল শিল্প করে আমাদের প্রায় 5 লক্ষ মানুষ মালদা জেলার রুজি রোজগার চালায়। তাদের সঙ্গে বসে পরামর্শ করে এই শিল্পটা যেভাবে রুগ্ন জায়গায় যাচ্ছে, সেটাকে আমরা উদ্ধার করার চেষ্টা করব। আগামী দিনে আমাদের যে ইস্তেহার আছে তাতে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা এই আম শিল্পের উপরে, রেশম শিল্পের উপরে বিশেষ জোর দিতে চাই, যাতে আম থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রচুর ইন্ডাস্ট্রি মালদায় গড়ে ওঠে, এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এটাই আমাদের এজেন্ডা হিসাবে, মূল যে কয়েকটি এজেন্ডা আছে তার মধ্যে এটা একটা বিশেষ এজেন্ডা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।